আপনারা সকলেই জানেন যে এসআইআর কিন্তু চালু হয়ে গেছে। তো অনেকে জানেন না যে কিভাবে 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, কারণ ওটা তো অবশ্যই লাগবে সর্বপ্রথম ডকুমেন্টস হিসাবে। তো চলুন দেখে নেই যে কিভাবে 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করা যায়। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সিম্পলি লিখবো 2002 ভোটার লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে সেকেন্ড নাম্বার লিস্ট মানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইট একটা রয়েছে ছোট্ট করে সবুজ করে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে পেজটা কিন্তু খুলে যাবে, যে নতুন পোর্টাল সেই পোর্টালের পেজটা খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে আপনারা চাইলে এই পেজটিকে আপনারা ডেস্কটপ মোড করে অন করে নিতে পারেন। এখান থেকে আমার অন করাই আছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করে করে যাচ্ছে, এখানে কিন্তু আমরা ক্লিক করব যে এসআইআর 2002 করার পরে কিন্তু আমাদের এখানে ডিস্ট্রিক্ট নেম চলে আসবে। আপনারা যে যার যে ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমরা যেহেতু নর্থ 24 পরগনায় বসবাস করি, তো নর্থ 24 পরগনায় ক্লিক করব। তারপরে আপনাদের বিধানসভার নাম চলে আসবে। কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম সহজ জিনিস, সিম্পল জিনিস। তো আমরা আপনার বিধানসভাটা সিলেক্ট করে নেব। তো যেহেতু আমরা বনগাঁর ভেতরে পড়ি, তো বনগাঁ বিধানসভা সিলেক্ট করে নেব। এরপরে কথাটা হচ্ছে যে এত বড় লিস্টের মধ্যে আমাদের স্কুলের নামটা কিভাবে সার্চ করব, মানে বুথের নামটা কিভাবে সার্চ করব, তার জন্য কি করব, আমরা ফোনের থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ, তো এখানে ক্লিক করব। তো যে বুথের আমাদের নাম, সেই বুথের নামের দুটো তিনটে অক্ষর কিন্তু লিখলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমাদের বুথের নাম আমরা পেয়ে গেছি। তো এখান থেকে ধরুন এটা আমার বুথের নাম, তো এখান থেকে সিঙ্গলি ফাইনাল রোলে ক্লিক করলে কিন্তু এখানে বলবে ক্যাপচার টাইপ করতে। তো এখানে আমরা ক্যাপচার টাইপ করে দেবো। ক্যাপচার টাইপ করার পর ভেরিফাই করলেই কিন্তু আমাদের সামনে আমাদের ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। এবার অনেকে কি ভুলটা করছে যে এখান থেকে ডাইরেক্ট স্ক্রিনশট মারছে, মেরে দোকানতে প্রিন্ট করাতে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয় যে ছবিটা ফেটে যায়। আপনারা এখান থেকে ডাইরেক্ট স্ক্রিনশট মারবেন না, পিডিএফটা শেয়ার করে নেবেন। শেয়ার করে নিয়ে তারপরে কিন্তু প্রিন্ট করাবেন, তাহলে কিন্তু নামটা একটু ফাটবে না। তো এখান থেকে শেয়ার করে আপনারা পিডিএফটাকে শেয়ার করে নিতে পারেন, অথবা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করেও নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের হট টেক প্রীতম 2.0টাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে করে রাখবেন।